বাবা আমাদের সামনে কঠিন কঠিন বিপদ আছে না? কেমন বিপদ বাবা? মরণের বিপদ। কেমন বিপদ বাবা? কবরের চাপের বিপদ। কেমন বিপদ বাবা? মুনকার নাকির ভয়াবহ রূপের বিপদ। 4 নম্বর বিপদ হলো বাবা এই মিজানের পাল্লার কাছের বিপদ। 5 নম্বর বিপদ হলো ফুলসিরাতের ঘাটি। নবীজি বললেন, রে বাবা সাহাবীরা, তোমাদের সামনে কঠিন 5টা বিপদ আছে। নবী আবু হুরায়রাকে ডেকে বলে, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, ইমানের নৌকা মজবুত করো রে বাবা আবু হুরায়রা। ইমানের দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে, আর যদি নদীর মধ্যে তুফান আসে, নদীর মধ্যে ঝড় আসে, ঢেউ আসে, নৌকা যদি দুর্বল হয় ঢেউর মধ্যে টিকতে পারবে না। টিকার জন্য শক্ত নৌকা বানাতে হবে, নৌকা বানাতে হবে। নবী কো, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, কারণ তুফান, মরণের তুফান আসবে। মরণের তুফান বড় শক্ত তুফান রে। সারা জীবন 60 বছর 80 বছর হায়াত পেয়েছো, ওই হায়াতি জিন্দিগিতে ইবলিস তোমাকে যত না ধোঁকা দিয়েছে, খারাপ বানানোর জন্য একত্র করলে যত মেহনত হবে, ইন্তেকালের সময়ের চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য। ওই মুহূর্তে বাবা, বাবার সুরতে ইবলিস তোমার বাবার সুরতে তোমার কাছে হাজির হয়, মায়ের সুরতে হাজির হয়, দাদার সুরতে, বন্ধুর সুরতে, প্রিয়জনের সুরতে হাজির হয়ে কয়, ও বন্ধু, বাবার সুরতে ইবলিস আসে কয়, ছেলে রে, ইমানটা বাদ দিয়ে দে, ইমানটা বাদ দিয়ে দে। আমি বাবা ইমান নিয়ে কবরে টেকে গেছি, তুই কালেমা বাদ দিয়ে দে। ওই পূজারীদের পূজার দরবারে যায়, ইবলিস এরকম সুরত ধরে। ওই সময় ইমানি নৌকা যদি দুর্বল থাকে, তুফানে বাঁচতে পারবেন না রে। ওই সময় মোকাবেলা করতে নবী কয়, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে। কারণ আমার যে ওয়াজ করতেছি তিতা ওয়াজ, কিতা ওয়াজ? নামাজের ওয়াজ শুনতে এক বেচায় কয় সে শোকের পরে যায়, কথা কয় না, জোরে বলেন না, আছে না? কিন্তু খবর নাই জাহান্নামে চলে যাবে। নবীকে ইমানের নৌকা মজবুত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, এদের টিস্যু আছে, টিস্যু মানে একটা রশি ভাবলাম, মধ্যখানে একটা গিট্টু দিলাম, গিট্টুটা যদি ঢিলা থাকে, আপনার কোন এইদিকে টানলে ওইদিকে আসবে, ওইদিকে টানলে যেদিকে টানবেন সেদিকে যাবে। কিন্তু মধ্যখানে যদি শক্ত করে ঘিট দেওয়া হয়, কোনো দিক যাবে? ঠিক ইমান যদি ঢিলা থাকে বাবা, এটা সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, কথা কলা, রাত্রে আরেক কথা বলে গো। ইমান যদি বাবা দুর্বল থাকে, চা খাওয়াইলে একটা মিথ্যা কয়, দুধ খাওয়াইলে 5টা কয়, 100 টাকা দিলে 500 মিথ্যা কয়, কথা বলেন ঠিক কিনা? এটা তার ইমানের ঢিলা, ইমানকে মজবুত করতে হবে। নবী বলেন, রে বাবা সাহাবীরা, কঠিন কঠিন বিপদ মাস্টারি, মরণ যন্ত্রণার, মরণের তুফান আসবি। 2 নম্বর, কবরে মুনকার নাকির ভয়াবহ রূপ নিয়ে আসবি, ওই মোকাবেলা করতে হবে। এত ভয়ঙ্কর সুরত নিয়ে আসবে, মানুষ আতঙ্কিত হবে, ওটার মোকাবেলা করতে হবে। 3 নম্বর, কবর চাপা মারবি, কবর সংকীর্ণ হবে, ডান দিকের হার বাম দিকে নিবি, বাম দিকের হার ডান দিকে নিবি। প্রথম রাত্রিতে যে দুধ খেয়েছিলে বাবা, সে দুধ পর্যন্ত নাকে মুখে বাহির হবে, এমন চাপা মার্গের কবর। নবী বলেন, কবরের চাপ থেকে বাঁচতে হবে, এটার মোকাবেলা করতে হবে। 4 নম্বর, মিজানের পাল্লার কাছে ওজন হবে, নেকি বদি ওজন হবে, সেখানে খুব ভয়াবহ অবস্থা হবে, না জানি সামান্য কম হয়ে যায়, আমি জাহান্নামে চলে যাই। 5 নম্বর, ফুলসিরাতে নবী কই, হীরার চেদার, চুল হতে চিকন, আবুসা হতে অন্ধকার, ফুলসিরাতের পুল হবে। একজন বুড়া মহিলা কৌজুর, এটা একটা রাস্তা হইতে পারে, আন্তাজি কথা কেন কন? চুলের চেয়ে চিকন কি রাস্তা হতে পারে? হা হতে পারে, চুলের চেয়ে চিকন, আবুসা হতে অন্ধকার, তলোয়ার হতে দাঁড়ানো, এমন রাস্তা হতে পারে, বানাতে একমাত্র পারে আমার আল্লাহ।
নবী কয় এই মোকাবেলা করতে হবে। সাহাবীরা বলে নবীজি, ও মায়ের নবী, এই মোকাবেলা কেমনে করবো গো নবী? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা 5টা কাজ করো রে। 5টা কাজ করলে তোমরা 5টা মোকাবেলা করতে পারবা, 5টা বিপদ থেকে বেঁচে যাবা। 1 নম্বর নবী বলেন, মরণ যন্ত্রণার থেকে বাঁচতে গেলে রে বাবা সাহাবীরা, তোমরা প্রথম কাজ ফজরের নামাজ পড়বা। ফজরের নামাজ যেই ব্যক্তি পড়বে তার মরণ যন্ত্রণা হবে না, তার মরণ যন্ত্রণা হবে না রে। আটার মধ্যে কায়ের মধ্যে যদি কোনো চুল ঢুকে যায়, টান দিলে যেমন বের হয়ে আসবে, টান দিলে যেমন বের হবে, কাইটের পাবে না, কাইটের পাবে না। মরণ যন্ত্রণা বড় কঠিন। ঈসা নবীর মা মরিয়মের কাছে আজরাইল আসিয়া কয়, ও মরিয়ম, তোমার রূহ কবজ করব। মরিয়ম বলে, আমার সন্তান ঈসা বাজারে গেছে, আসার পরে করবা। আজরাইল কয়, সময় নাই, এই সময় অপেক্ষা করা যাবে না রে। তখন রূহ কবজ করেছে। ঈসা নবী বাড়ি আসিয়া ভাবছে মা ঘুমায় গেছে, অনেক দেরি হয়েছে, মাকে ডাকতেছে, মা ঘুম থেকে ওঠে না, দেখে মা মারা গেছে। ঈসা নবীর ক্ষমতা ছিল বাবা, মরা মানুষ জিন্দা করতে পারতো, মারে আবার জিন্দা করছে। আরো আসতে কন। ঈসা নবী তার মা মরিয়মকে জিন্দা করিয়া বলে, মা মারে, তোমাকে দিয়ে আজরাইল রূহ কবজ করেছে রে মা। কেমন যন্ত্রণা লাগছিল তোমার, কেমন কষ্ট লেগেছিল রে মা, কেমন যন্ত্রণা হয়েছিল। ঈসা নবীর মা মরিয়ম বলে, বাবা রে, এরে আব্বা আমার ঈসা, আমি একজন পয়গম্বরের মা, আমার রূহটা এমনভাবে কবজ করা হয়েছে রে। একটা জীবন্ত মানুষকে যদি এইভাবে উল্টায় রাখা হয়, মাথা যদি নিচে দেওয়া হয়, পা যদি উপরে তোলা হয়, আর যদি তার চামড়া এইভাবে জিন্দা রাখিয়া নিচের দিকে টানা হন, তার না যত যন্ত্রণা হবে, আমি মরিয়মের আরো 70 গুণ বেশি যন্ত্রণা হয়েছে। বাবাজি, মরণ যন্ত্রণা বড় কঠিন। নবী বলে, রে বাবা সাহাবীরা, তোমরা যদি প্রথম ফজরের নামাজ পড়তে পারো, মরণ যন্ত্রণা হবে না। ওই ভয়াবহ মোকাবেলা ইমানের নৌকা দিয়ে করতে পারবা, আমলের নৌকা দিয়ে করতে পারবা। 2 নম্বর বিপদ, মুনকার নাকির ভয়াবহ রূপ নিয়ে আসবি। নবী বলেন, এমন ভয়ঙ্কর রূপ নিয়ে মুনকার নাকির আসবি, কবরে যখন জিন্দা করে বসাবে, ইমানদার দেখে ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে। বাবাজি, এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। অনেক সময় আছে অনেকে প্রশ্ন পারে ঠিক, অনেকের ভয়ে উত্তর দিতে পারে না। কথা হয় না? মানুষ বেশি ভয় করলে তার নিজের শিক্ষাটাও ভুলে যায়। কথা বলেন ঠিক কি না? নবীজি বলেন, ওই মুনকার নাকির এত ভয়াবহ রূপ নিয়ে আসবে গো, দেখে মানুষ আতঙ্কিত হবে। নবী বলেন, এই ভয়াবহ মোকাবেলা করতে দ্বিতীয় কাজ হলো, ও আমার বান্দা বান্দি, আমার উম্মতেরা শুনে নাও, তোমরা জোহরের নামাজ পড়বা। জোহরের নামাজ পড়বারে, জোহরের নামাজ পড়লে তোদের মুনকার নাকি ভয়াবহ রূপ হবে না, স্বাভাবিক রূপ নিয়ে আসবে, কবরের প্রশ্ন উত্তর দিবে। 3 নম্বর বিপদ, কবর সংকীর্ণ হবে, কবর চাপা মারবে গো। নবী বলেন, 3 নম্বর কাজ, ওই কবর সংকীর্ণতা থেকে বাঁচার জন্য 3 নম্বর কাজ, নবী বলেন, তোমরা আসরের নামাজ পড়বা। যারে কবরে যেই সময় রাখা হবে, বাবাজি 12টায় রাখেন, 10টায় রাখেন, ফজরে রাখেন, তাকে যখন কবরে জিন্দা করা হবে, সে আসরের সময় জিন্দা হবে। কবর জগৎটা বাবা যেই সময়, দুনিয়ার সময় যেই সময় দাফন করি, সে জিন্দা করার পরে তার সময় হবে আসরের সময় থেকে। সে দেখবে বেলা ডুবে ডুবে, বেলা ডুবে ডুবে সূর্য ডুবে যাচ্ছে, চিৎকার করবে, তোমরা কোথায় আছো, আমাকে অজুর পানি দাও। যদি নামাজি হয় বলবে, আমি নামাজ পড়ব। ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা কোথায় আছো জানো নি? কয়, কোথায় আছি? কয়, দুনিয়ায় নাই, কবরে এসে গেছো রে। সুবহানাল্লাহ বলেন না? আর যদি বলি,
তখন ফেরেশতারা বলবেন যে এই লোক মসজিদে কবরে আসিয়া নামাজ পড়তে বলে সে তো জান্নাতি মানুষ, বেহেশতি হয়ে যাবে রে। আসরের নামাজ যারা পড়বে তার কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, কবর প্রশস্ত হয়ে যাবে। নবী কয় 3 নম্বর বিপদ, কবরের চাপ থেকে বাঁচতে গেলে তোমরা আসরের নামাজ পড়বা। 4 নম্বর, মিজানের পাল্লার কাছে নেকি বদিত ওজন হবে রে বাবে সামান্য পরিমাণ, কারো যদি নেকি কম হয় হাদিয়া জাহান্নামে যেতে হবে। মিজানের পাল্লাকে বাড়ি করতে তোমরা 4 নম্বর কাজ, নবী কয় মাগরিবের নামাজ পড়ো। মাগরিবের নামাজ পড়লে মিজান ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়লে তোর মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 5 নম্বর বিপদ, নবী বলেন ফুলসিরাতের পুল। আল্লাহু আকবার বলেন না। ফুলসিরাতের পুল দিয়ে যেতে হবে বাবাজি। পুলের নিচে জাহান্নাম থাকবে রে, এই পুলের নিচে বাবা জাহান্নাম থাকবে, ভয়াবহ জাহান্নাম। এটার উপর দিয়ে যেতে হবে, চুল হতে চিকন হবে, হেরার চেদার হবে, আবশ্যা হতে অন্ধকার হবে। এমন একটা পুল দিয়ে পাড়ি দিয়ে ওপার জান্নাতে যেতে হবে। তবে বাবা কেউ হামাগুড়ি দিয়ে যাবে, কেউ গোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ আবার বিজলির আকারে যাবে। জান্নাতে যাবে রাস্তা একটা, কিন্তু কোয়ালিটি হবে 3টা দৌড়ের। কয়টা? কেউ বিজলির আকারে যাবে, কেউ আবার ঘোড়ার দৌড়ে না যাবে, কেউ আবার হামাগুড়ি দিয়ে যাবে। রাস্তা একটা, কিন্তু পার্থক্য কেন হবে জানোনি? কারণ বাবা যারা বিজলির আকারে যাবে তারা হলো ভিআইপি, যারা ঘুরে নিয়ে যাবে তারা 2nd ক্লাস, যারা হামাগুড়ি দিয়ে যাবে তারা হলো 3rd ক্লাস। তারা কি 3rd ক্লাস? এই দেখেন আমার হাতে মোবাইল আছে, ওটার মাথা একটা বাতি জ্বলছে না? হ্যাঁ, কয় হাত দেখা যাবে? কথা কনা দৌড় যদি 6 হাত মারি, 6 হাত দৌড় মারলে আমি খালে পড়বো না? কারণ দেখি আমি 2 হাত দৌড় মারি 6 হাত। কথা কনা আমার লাইটের পাওয়ার যেমন, দৌড়ের গতি তেমন। কথা কনা আরে হাসনের মাটি ফুলসিরাতের পুরে যার যেমন আমল তার দৌড় তেমন হবে। যার আমল যত বেশি গো তার লাইটের পাওয়ার তত বেশি হবে। তার লাইটের কারণ আবশ্যা হতে অন্ধকার হবে। যার আমল বেশি তার লাইটের পাওয়ার বেশি, তার দৌড়ের গতি বেশি, তার দৌড়ের গতি বেশি। অর্থাৎ 1st ক্লাসদের আমল 1st ক্লাস, তাদের লাইটের পাওয়ার বেশি, তারা এত বিশাল পুল দেখবে আর বিজলির আকারে তারা দ্রুত জান্নাতে প্রবেশ করবে। যাদের আমল 2 নম্বর তারা ঘোড়ার দৌড়ে যাবে। কাদের আলু বাবা কম, তারা ঘোড়া যেইভাবে দৌড়ে সেইভাবে যাবে গো। আর 3 নম্বর হামাগুড়ি দিয়ে যাবি, তারা হলে একদম কম আমলের মানুষ। সামান্য দেখে দেখে আলু সামান্য খুব কষ্ট করে 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 সেই ব্যক্তি জান্নাতে পৌঁছবে। তবে বাবা ওই ফুলসিরাত পার হতে গেলে বাবা নবী কয় সহজ হবে এশারের নামাজ পড়লে। তার মানে পূর্ণ নামাজি ওই ব্যক্তি, যে ব্যক্তি ফুলসিরাত পার হবে তার বেশি আমল, তার লাইটের পাওয়ার বেশি হবে, দ্রুত জান্নাতে যাবে। 5 নম্বর বিপদ হলো ফুলসিরাত এশারের নামাজ পড়লে পার হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। আমার বানের বাবাজি নামাজ নামাজ সালাম। আমার দেশে অনেক আছে বলে নামাজ লাগে না, আছে না? আমার ইমান বড় ডাট, নামাজের কি দরকার? আছে না? বেটা দি ইমান ডাট দেখ, যদি ইমান দেখুন যেত খুললে দেখ কিনলাম না খতখান ডাট খদা হয় না। আপনি কি ইমামদার মিয়া, নামাজে আপনার নেনা ইমানে বালা কামার কি করবা? কথা কয় না। কিছু বক্তা আছে এরকম কথা কয়, এরকম কি নাম জানতে হবে তারপরে ডাকতে হবে, না জানিয়ে ডাকলে ভেজালে পড়বে। কথা কয় না। নখালিতে নানি আর নাতিন থাকতো, কি থাকতো? নাতিন। এক যুবকের লাগছে পছন্দ, এক যুবকের লাগছে কি
জোর যদি করে তো বেসাবা না কদি কি ভাইল করতে পারি। তো দাদি রেগে নানি রেগে নানো আপনার তো কোনো পুরুষ মানুষ নাই হেল্প করতে, আমার যদি লাগে সাহায্য বলিও করে ভাই আমার তো কোনো টাকা নাই তোমাকে তো বেতন দেবে, কয় বিনা পয়সায় সার্ভিস দিব। কি পয়সায় দিব? বিনা পয়সায় দিব। তো ভালোই হয়েছে, বিনা পয়সায় দিবা তুমি, মাগনা পেলে তো সবাই খাটাইতে চায় না। তে জিগারে ভাই তোমার নামটা কি? দাদু আমার তো শরম করতেছি নাম বলতে। কইলেও রে ভাই শরম গুলে নাই, আমার বাপে আদর করে আমার নাম রাখছে নাতিন জামাই। কি নাম রাখছে? নাতিন জামাই। তো দাদি কয় নাতিন জামাই চাল আনতে হবে, নাতিন জামাই ডাল আনতে হবে, নাতিন জামাই কাপড় আনতে হবে। মানুষ ভাবছে বিড়ি নাতিনের জামাই। তে কিছুদিন এই নানির বাড়ি থাকিয়া নাতিনডে বাইল করে ফেলাইছে। নাতিনডে কি করছে? বাইল করছে। বাইল করে রাত্রে যখন ফলায় ভাগ্যে জাগা, নানি তো আর নাতিনডে রাত্রে দেখে নাই, নাতিন জামাইও নাই। কি নাই? তখন নানি ডাক দিয়া কো নখালির ভাইরা আমার নাতিন জামাই নাতিন লইয়া জাগা। খিলে যায় তে মানুষ উল্টা কবিডি নাতিন জামাই নাতিন লয়ে যাইত না তো তরে লয়ে যাইত নি। নাতিন জামাই তো নাতিন লয়ে যাইত, তরে লয়ে যাইত নি। আপনার কোন সত্যি কি নাতিন লয়ে যাইতেছে না ধোকাবাজি করে? মানুষ ভাবছে জামাই, কিন্তু এদের ছালাকি করে নাম কইছে। আমরা এরকম বহুত লোক ধরা খায়, এরকম ধরা খায় না, অতি চালাকির গলায় ধরে। গলায় ফাঁস লাগাবেন না। দোষী বলি আল্লাহুম্মা তোমার মিথ্যা মামলার থেকে বাঁচাবে, নামাজ তোমাকে মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অপকর্ম থেকে বাঁচাবে। যদি নামাজ পড়ো পাপ ছাড়তে পারো না, মনে করবা তোমার নামাজ কবুল হয় না রে, তোমার নামাজ কবুল হয় না। নামাজ পড়ো যারা মিথ্যা বলে তাদের নামাজ কবুল হয় না, নামাজ পড়ো যারা আকাম করে তাদের নামাজ কবুল হয় না। ও নামাজি কার নামাজ কবুল হয়? যে নামাজ পড়ে পাপ মুক্ত জীবন গঠন করেছি। নিজের নিজে জিগাও আমি নে পাপ মুক্ত। মসজিদে গেলে সামনে বাবা বড় মুসল্লি, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার হয়ে যায়। মসজিদে আজান দে আর বীর সময় তার বাড়ি বাবা বাজনা বাজি, কথা কনা। আবার যদি বলেন মুয়াজ্জিন ও হাজি সাহেব তোমার বাড়ি কেন এই বাজনা বাজে? আমার নাতি বাজায়। দুনিয়ায় যেমন তোমার পেটিছে 12টা নাতিন বাজাইছে, নাতি বাজাইছে কবর বাজাইব, এমন বাজানি দিব জাহান্নাম পর্যন্ত পৌঁছাবো, কথা কনা। এই জন্য অনুরোধ করে বলি নামাজ এমন একটি ইবাদত পাপ থেকে বাঁচায় দিবে। মারহাবা বলেন না, আর জোরে বলি। নবীজির কাছে এক ব্যক্তিকে ধরিয়ে নেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ও চুরিও করে নামাজও পড়ে, চুরিও করে নামাজও পড়ে গো নবী। নবী বললেন তাকে ছেড়ে দাও, একদিন সে হয়তো চুরি ছাড়বে নতুবা নামাজ ছাড়বে। কিছুদিন পরে খবর আসলো নবী সে চুরি ছেড়ে দিয়েছে। নবী বলেন তার নামাজ কবুল হয়ে গেছে। চুরি যেহেতু ছেড়ে দিছে তার নামাজ কবুল হয়ে গেছে। না ছাড়লে নামাজ কবুল হয়? কারণ নামাজ বাবা আসমানে ঝুলন্ত থাকে রে, আল্লাহর কাছে যায় না রে। ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যারা যুবক আছো নেশা করো রে, তোমরা নামাজও পড়ো না নেশাও করো, নামাজ পড়ো আবার করো, মনে করবা নামাজ কবুল হয় নাই, আল্লাহর গোলামি কবুল হয় নাই। যারা বাবাজি বাবা খাবা ইয়াবা খাবা মদ খাবা নেশা করবা জাহান্নামী হবারে, তোদের দুনিয়ার শাস্তি হলো বেত মারতে হবে 100 বেত, মারে কতল তোদেরকে শাস্তি দিতে হবে রে, বেত মারতে হবে। আর যদি কবরে যাস বাবাজি মদ পানের নেশা পানের এত শাস্তি, আল্লাহ কো মদ কুরকে আমি মাফ করব না, মদ করে দাঁত মহিষের সিংহের মতন হবে,
ঠোঁটগুলা বড় হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে রে। মদ পান করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। বাবাজি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছে রে। আমার দেশে অনেক ছেলে আছে সিগারেট খায় না বাবা, বন্ধুর সাথে আড্ডা দিতে সিগারেট খাওয়া শিখে। কথা না, কারণ ওইটা এটারে শিখায়, আমি একা তো কিনে খেতে হয়, তোরে শিখাইলে মাঝে মধ্যে কিনে আমারে খাওয়াবে নাকি কয়? এই জন্য কয় তোরে ট্রেনিং দিতেছি, টান দে মাথা ঠিক থাকবি। না ইয়াশিয়া কয় রে ভাই বাথরুম ক্লিয়ার হতেছে না, আমি তো সিগারেট টানি আর ক্লিয়ার করি। নাউজুবিল্লাহ। বাবাজি অনেক বেহায়া বেলা যা আছি তারা সিগারেট না খেলে নাকি তাদের পেট ক্লিয়ার হয় না। এই জন্য সিগারেট বিড়ি ধরাইয়া নীরব নিরিবিলি পরিবেশ ইন্টারন্যাশনাল বাথরুমে বসিয়া টানে। বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে আল্লাহ জানে, হবিস তো কথা না। ইমান নিয়ে মরতে পারবে, কারণ সিগারেট যে খায় সে ব্যক্তি পরে গাঞ্জাও খাইতে পারে। হতারি কন্যা বাপের ছেলের সামনে বাপ খায়, ট্রেনিং দেখো বাবা তুমিও খাইবা, এটা বংশধরের খানি। কি কয় নিজে গাঞ্জা খায়, মানুষে কয় আমার ছেলে খারাপ হয়েছে বিড়ি খায়। ও গাঞ্জা খুর, তোর ছেলে তো গাঞ্জা খাওয়ার কথা ছিল। কথা না, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায় না। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা না, ক্ষেত যদি ভালো হয় ধান ভালো হয়, ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো হয়। বাবাজি রানী আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা বন্ধুদের সাথে যাইয়া মদ পান করেছি। ওইখানে যেখানে পান করেছি এখানের কাজী যিনি বিচারক উনি বিচার করেছি, 100 বেদ দিয়েছি। আবু শামা বাড়ি ফিরার পরে ওমর ফারুক বাবা শুনেছি তুমি বন্ধুদের আড্ডা দিতে নাকি মদ পান করেছো। হ্যাঁ মদ পান করেছি। বিচার হয়েছে? হ্যাঁ হয়েছে। কিভাবে হয়েছে? গোপনে না প্রকাশ্যে? কয় গোপনে। কয় আস্তে না জুড়ে? কয় বাবা আস্তে আস্তে বেদ দিয়েছি। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে বাবা রে বাবা আবু শামা সকলের বিচার হয় প্রকাশ্যে, আমি বাদশার ছেলে বলে তোমার বিচার হলো গোপনে হতে পারে না, সবার বিচার হয় জোরে জোরে আঘাত করা হয়। আমি বাদশার ছেলে বলে তোমাকে আস্তে আস্তে করছে, হতে পারে না। আমি প্রকাশ্যে আমি তোমার বিচার করব রে। ওরারে বলে বিচারক, ওরারে বলে কি? এখন তো নিজের ছেলে আকাম করলে আর 500 আকাম রাখে, ছেলের আকামরে ডাকতো। কথা কানা আছে না? বেড়া খুশিল ওই গুণা মাফ নাই, ওই গুনার মাফ আছে। নিজের সুবিধার্থে মাফ আছে, অন্যের হলে সার সার কি? সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী। আমার বানের বাবা জিনারি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবেন প্রকাশ্যে। 100 বেত মারবেন ছেলে কি? 100 বেত মারবেন। বললেন আমি নিজে মারব, কাউকে যদি বলি তার দরদ লাগবে। খলিফার ছেলে বলে ভয় পাবি, মরে যাবি। আমি ওমর নিজ হাতে রে বাবা তোমাকে আমি আঘাত করব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বেদ দিয়ে আঘাত শুরু করলেন। দিতে 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 এত জোরে দিয়েছেন, 80টা বেদ যখন দিয়েছেন আবু শামা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না। এরপরে হযরত ওমর ফারুক নিজ হাতে ছেলেকে গোসল করালেন। আল্লাহু আকবার বলেন না।
কাফন পরালেন, জানাজার ইমামতি করলেন, নিজ হাতে কবরে রাখলেন, মাটি চাপা দিয়ে বাবা আরো 20টা বেত বাকি ছিল, বাকি 20টা বেত কবরের উপর মেরে দিলেন, কবরের মাটির উপর মেরে দিলেন। কারণ ইন্তেকালের উপর লাশের মধ্যে ডাইরেক্ট আর মারা যাবে না, মৌত হয়ে গেছে। 80টা বেতের পরে 20টা বেত বাকি আছে, কবরের মাটির উপর বাকি 20টা বেত ওমর নিজ হাতে মারছি। রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখে ছেলে জান্নাতে ঘুরাইতেছি। দেখা হওয়ার পরে আমার ফারুক বলে, আব্বা রে আমার বাবা খবর কি? আবু শামা ডেকে বলে, আব্বা আপনি উচিত বিচার করেছেন, ইনসাফের বিচার গো আব্বা। আপনি যদি বিচার না করতেন কবরে রাজাব আমি শুইতে পারতাম না গো। দুনিয়ার বেদ থেকে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন আযাব কবরে। 80টা বেদ দিয়ে যখন আমি ইন্তিকাল হয়েছি, 20টা বেদ বাকি রয়েছিল গো বাবা। কবরে যখন মাটি চাপা দিছো, এই 20টা বেতের আযাব কবরে নাজিল হতেছি। কবর আমারে চাপা মারছি, আপনি যখন কবরের মাটির উপর বাকি 20টা বেত মেরে দিয়েছেন, মারার কারণে আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। রে যুবক, নেশা করিও না। নবী বলেন শেষ জামানায় মদ থাকবে না, মদের বোতল থাকবে না, মদ নাম থাকবে না, কিন্তু মানুষ মদ পান করবে ভদ্রতার সাথে। ট্যাবলেট আকারে বাবা, ইয়াবার বাবার আকারে ইঞ্জেকশন পুশ করে মানুষ নেশা করে, সিরাপ খেয়ে নেশা করে। যেইভাবে করো নবী কয় ভদ্রতার সাথে মানুষ নেশা করবে, তারা জাহান্নামী। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আর যুবক রে, এ যুবক, মসজিদে যদি যেতে পারো রে, নামাজ পড়তে পারো, নামাজ তোমাকে নেশার থেকে বাঁচাবে। ওই নামাজের জন্য নবী কত মেহনত করেছে, নবী কত পরিশ্রম করেছে। মায়ের নবী একদিন ইন্তেকালের সময় যখন হয়ে গেলেন, মসজিদ নববীতে নামাজে যেতে পারতেছেন না। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমি আমার সাহাবীরা মসজিদে নামাজ পড়তেছি, আমাকে একটু উঠায় বসাও। আম্মা জান আয়েশা বলেন, নবী এত দুর্বল, বসতে পারতেছেন না। আমি আয়েশার উপর হেলান দিয়ে বসলেন নবীজি, আমি আয়েশার উপর হেলান দিয়ে বসলেন। মসজিদ নববীর জানালা খুলে দিলাম হুজরা শরীফের। নবী তাকায় তাকায়া বিনা বিনা কান্না শুরু করছি। আরো জোরে কোন। আমি বললাম, ওগো নবীজি, ইমামতি কে করতেছে? নবী বললেন, তোমার বাবা আবু বকর ইমামতি করতেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার বাবার নামটা বাদ দিয়ে ওমর ফারুকের নামটা বলে দেন। নবী বলেন, এই আয়েশা, তোমার বাবাকে ইমাম বানাইছি, তুমি খুশি হওয়ার কথা রে। তোমার বাবা নামাজ পড়াইতেছি, তুমি খুশি হওয়ার কথা না, খুশি হইয়া পাল্টা বলো তোমার বাবার নাম বাদ দিয়ে ওমর ফারুকের নামটা দেওয়ার জন্য। মা আয়েশা বলে, নবীজি আমার বাবার দিল বড় নরম, আমার বাবার দিল বড় নরম। আমার বাবা নামাজে যখন দাঁড়াবে, দিলে তো নরম হবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে। আমার বাবা কান্না করে করে বেহুশ হয়ে যাবে, কান্না করে করে বেহুশ হয়ে যাবে। ও নবীজি, এই জন্য বলেছি আমার বাবার নামটা বাদ দি ওমর ফারুকের নামটা বলেন। নবী বলেন, আয়েশা, তোমার বাবার এক রাত্রের ভালোবাসা যদি এক পাল্লায় ওঠানো হয়, আমার উম্মতের আমল নামা যদি আর এক পাল্লায় ওঠানো হয়, তোমার বাবার এক রাত্রের ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। আর জোরে বলি। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদেন। মা আয়েশা গো, নবীজি গো, মনে হয় মসজিদে ইমামতি না করে কাঁদতেছেন, নামাজ দিয়ে পড়তে পারেন না, এই জন্য কান্না করেছেন। নবী বলেন, না রে আয়েশা, এই জন্য আমি কান্না করি নাই, এই জন্য আমি চোখের পানি ছাড়ি নাই, আমি আনন্দে কান্না করেছি। এই নামাজের জন্য কত মার খেয়েছি, কত আঘাত খেয়েছি। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি তায়েফে গিয়েছি, তায়েফের যুবকেরা আমার উপর পাথর মেরেছে,
ওরে আয়েশা, যুবকরা পাথর মেরে বেহুশ করেছে, আবার হোশে এসেছি, আবার পাথর মেরেছি, আবার পাথর মেরেছি, আমি রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেছি, দেহের থেকে রক্ত মোবারক ঝরেছে, পায়ের জুতা মোবারক আর পা মোবারকের মধ্যে লেগে গেছে রে, আমি পার জুতা নাড়তে পারতেছি না। আল্লাহর আরশ কম্পন হয়ে গেল, কাঁপতে আরম্ভ করলো, জমিন কাঁপতে আরম্ভ করলো। জিবরিল কো নবী, আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে এত কষ্ট দেয়, আপনি কেন সহ্য করতেছেন? এই তায়েফকে দাবায়া দেন। আল্লাহ বলেন, জিবরাইল আমি কেন দাবাই না, দাবাইতে বেশি সময় লাগবে না, আমার হাবিবের কাছে যাও। কেন আমি দাবাইতেছি না? জিবরিল আসিয়া কো নবী অনুমতি দেন, আমার ৬০০ ডানা আছে, একটা ডানা নাড়া দিলে তায়েফকে ৭০ গজ নিচে দাবায়া দিব। নবীজি সেজদায় পড়িয়া 2 হাত বাড়াইয়া করল, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারি? বন্দি হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দি হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারি? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাদ ওয়া আলা আজরাইল শিয়া যে দিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা ওয়া আলা আলি ওয়া আলা আলি। নবী বলেন, মালিক ও আল্লাহ, তুমি যদি গুসা করিয়া রাগ করিয়া যদি তুমি তায়েফকে দাবায়া দাও, গজব দিয়ে দাও গো মালিক, আমি কার কাছে মধুর কালেমার দাওয়াত দিয়ে যাব? নবী এত দরদি। নবী কয়েসারে তায়েফের যুবকরা আমার উপর পাথর মেরেছি, আমি কালেমার দাওয়াত নিয়ে যখন মানুষের বাড়িতে যেতাম, জানালা খুলে মানুষ দরজা খুলে আমার উপর তুতু নিক্ষেপ করতো রে। আমি যখন নামাজের সেজদায় যেতাম, মানুষ আঘাত করতো, ওটের নারী বুড়ি আমার মাথার ওপর চাপিয়ে দিছে। ওটের নারী বুড়ি আমি রাসূলুল্লাহর সেজদার মধ্যে মাথার মধ্যে চাপিয়ে দিছি রে আয়েশা। আমি রাসূলুল্লাহ এত ওজন নারী বুড়ি সেজদার থেকে উঠতে পারতেছি না, সেজদার থেকে উঠতে পারতেছি না, এত ওজন নারী বুড়ি মাথার ওপর চাপিয়ে দিছি, আমার বড় কষ্ট হইতেছে। তখন আমার ছোট্ট মেয়ে ফাতেমা টানিয়া টানিয়া নারী বুড়িগুলা সরায় দিছি, নামাজ পড়তে এমন কষ্ট করেছি। এই নামাজের জন্য আমার অনেক উম্মত
নারীরা মেহনত করেছে। আমার উম্মতরা যখন মসজিদে নামাজ পড়তে আসতো আঘাত করতো, তারা মসজিদে নামাজ পড়তে আসলে তাদের বাড়িতে আক্রমণ করত, তাদের বিবির সাথে খারাপ কাজ করত। এমনকি তাদের বিবিরা যদি সেজদা নামাজ পড়তো, যখন রুকুতে যেত তাদের স্তনগুলা কাটিয়া তারা ফুটবল খেলাতো, এইভাবে কষ্ট করতো রে। আরে আয়েশা, মানুষ প্রকাশ্যে নামাজ পড়লে কাফেররা জুলুম করত, নির্যাতন করত, নামাজের জন্য আঘাত করত। কিন্তু আজকে রাসূলুল্লাহ আমি দেখলাম, আমি যদিও পৃথিবীর থেকে চলে যাব, আমার উম্মত জামাতে নামাজ পড়তেছে, আমি না গেলেও আমার উম্মত জামাতে নামাজ পড়তেছে। এই নামাজের জন্য কত মেহনত করেছি, এই জন্য আমি আনন্দে কেঁদে দিয়েছি। আর 5 মিনিট বিরতি, এই জন্য আমি আনন্দে কেঁদে দিয়েছি। মারহাবা বলেন না? তুমি কোনায় দৌড়ো কিতা ঘাটা ফালে লুইটাইব। হাজিরিন, নামাজটা কি পড়বেন? নামাজ পড়লে নবী খুশি হবে না বেজার হবে? জোরে বলে। খুশি হবে, নবী রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সেজদা দিলে আল্লাহ কি খুশি? তুমি দেওনি? নামাজ কে কে পড়তেন না? হাত তুলেন তো। পড়ব, পড়বেন না নাকি? পড়বেন তো। বুড়া হওয়ার পরে যখন নামাজ পড়ে না, আল্লাহ কয় দেখ বুড়া বানাইছি, তারপরও আমারে ডাকে না। আল্লাহ বুড়া বানাইলাম, এরপরও ডাকস না। কথা কথা বাবা জিরানি আমার খেয়াল করেন, নামাজটা বাদ দিবেন না রে যুবক, নামাজটা বাদ দিও না রে। আজান যখন হবে নামাজে যাবা, রাজি আছি? নামাজে যদি যেতে পারো, ওই নামাজ তোমাকে নবী পর্যন্ত পৌঁছায়া দিবি। আর জোরে বলি, আরে বাবাজি, মসজিদের প্যাসেঞ্জার হও। দুনিয়ায় যদি মসজিদের প্যাসেঞ্জার হতে পারো রে, কিয়ামতের দিন ওই মসজিদ নৌকা হয়ে যাবে, তুমি সেদিন সেই মসজিদের প্যাসেঞ্জার হবে রে। দুনিয়ায় মসজিদে যায় না রে, আখেরাতে উঠতে পারবি না, যতই চেষ্টা করো যাওয়া যাবে না রে। ইমামের পাছনে লাগবেন না বাবা, নামাজে তাড়াহুড়া করবেন না রে। ইমামের ধস্তুরি তালাশ করে 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 বদনাম করবে না রে। আমার দেশের মানুষ নামাজে যায় না, শুধু ইমামের বদনাম করে। এক বেচারা কয় আমার ইমামের পিছনে নামাজ হয় না, আর একজন কয় তুই তো মসজিদেই যাস না, কেমনে বুঝলে নামাজ হয় না? কই মোল্লাদে বাজারে হাঁটে দেখছি, হাঁটার বাও বালা না। কথা খনা এমন ফাজি, হাঁটার বাও দেখি বুঝে ফেলছি নামাজ হয় না রে। আলেম ছাড়া সমাজ চলতে পারে না রে, আলেম ছাড়া ইমামতি চলতে পারে না, বিয়ে চলতে পারে না, জানাজা চলতে পারে না, দোয়া চলতে পারে না। কথা হয় না, ওয়াজ নসিহত চলতে পারে না। আলেম ছাড়া ইমামতি দিলে 12টা বাজাই দিবি। এক ব্যক্তি আলেম না, ইমামতিতে দাঁড়াইছে, 2 সেজদা শেষে বেশি মারছে। কয় ভাই সব নামাজে কোনো বেজাল হয় নাই, সেজদা কেন 2টা বেশি মারলা? কয় বাতাস গেছিল গা। সুবহানাল্লাহ। একক দিন আপনারা কি কন? নাউজুবিল্লাহ কন। তা আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস ছেড়ে নামাজ পড়ে। কথা কয় না, জোরে বলেন। আরে ইমানদার, ইমান যখন শীতল হয়ে যাবি, হুজুরি কালবে নামাজ আদায় করবেন। রাজি আছি? জোরে বলেন। বাবাজি
জুমার জামাত আর ফজরের জামাত যেদিন একত্রে একরকম হবে, জুমাবারে যত মানুষ মসজিদ ভরপুর হয়ে যায়, ফজরের সময় যেদিন এই পরিমাণ মানুষ হবে সেদিন মুসলমানের বিজয় আসবে। এর আগে বিজয়ের আশা করা যায় না রে বাবাজি। মসজিদ জুমার সময় মসজিদে জায়গা হয় না, উপরতলা নিচতলা তিনতলা বাহিরের গেট পর্যন্ত ব্লক হয়ে যায়, কিন্তু ফজরের সময় 2-3 জনের বেশি নাই, আছে নাকি? এলাকার মা বোনেরা অনুরোধ করে বলি, নামাজটা পড়িও গো, স্বামীকে নামাজ পড়তে বলিও, যারা স্বামী আছো তোমরা বিবিকে নামাজ পড়তে বলিও, সন্তানকে বলিও, আহালকে বলিও, পরিবারকে বলিও, আত্মীয়কে নামাজের দাওয়াত দিও। নামাজ শুধু পড়ার জন্য বলে নাই, নামাজ কায়েম করতে বলেছি। কায়েম মানে কঠিন বাবা, একা পড়লে হবে না, আরেকজনকে নামাজের দাওয়াত দিতে হবে। একজনকে দাওয়াত কি? নিজে নামাজ পড়েছেন, আরেক ভাইকে বলবেন ভাই চলো নামাজে নামাজ পড়বো। রোজা রেখেছেন, রোজার দাওয়াত দিবেন বাবাজি। যার যেটা ধর্মের দাওয়াত দিবেন বাবা, ইসলামের দাওয়াত দিবেন রে। নামাজ এমন একটি ইবাদত, কলব খুলে দিবি, আল্লাহর সাথে দিদার হয়ে যাবি। আরো জোরে বলি, আরে নামাজিকে হাসরের মাটি আল্লাহর আজিমে পর্যন্ত দাওয়াত করবি। আর জোরে বলি বাবাজি, নামাজিরা বলবে আল্লাহ দুনিয়ায় তোমাকে না দেখে সেজদা করেছি, এবার দেখে সেজদা করব, এবার তোমাকে দেখে দেখে করব। নামাজির ডান বামে 2টা পাকা লেগে যাবে। আল্লাহ বলবেন আকাশে উড়াল দাও, মঙ্গলবারে উড়াল দিবি, বেলা ডুবে ডুবে একটা পাথরের রেশ নিবি। আল্লাহ বলবেন তাদেরকে সারা বান্তাহুরা খাওয়ায়া দাও, খেয়ে নিবি। বুধবারে সকালবেলা উড়াল দিবি, বেলা ডুবে ডুবে আর একটা রেস্ট হাউজে রেস্ট নিবি। আবার আল্লাহ বলবেন তাদেরকে মধু জান্নাতের পান করায়া দাও। বৃহস্পতিবার উড়াল দিবি, বেলা ডুবে ডুবে তারা আরশে আজিমে উঠে যাবে। আরো আসতে খুন, আরশে আজিমে যখন যাবে আল্লাহর বান্দার মধ্যে এরকম একটা পর্দা থাকবি গো, এরকম একটা পর্দা থাকবি। ওপার আল্লাহ থাকবি, ওপার বান্দা থাকবি। বান্দা বান্দি বলবি আল্লাহ ও মালিক, যে আরশে তুমি নাই ওই আরশও আমাদের দরকার নাই গো মালিক। তোমাকে না দেখে বিশ্বাস করেছি, না দেখে দুনিয়ায় সেজদা করেছি, এবার দেখে দেখে সেজদা করব। আল্লাহ বলে বান্দা বান্দি জান্নাত কি তোমরা আগে দেখছো? কয় না। জাহান্নাম দেখছো? কয় না। আমি আল্লাহকে দেখছো? কয় না। সেজদা করছো দেখছো? কয় না। বিশ্বাস করতাম আপনি দেখতেছেন এই জন্য সেজদা করেছি। আল্লাহ কয় আর তো দূর থাকতে পারি না, এমনি পর্দা সরায় দিবে, আল্লাহর বান্দা একাকার হয়ে যাবে। সব বান্দা বান্দি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবি। আরো জোরে বলি, সেজদা দিবে দিবে দিবে। আল্লাহ বলবেন উঠো, আরে বান্দা বান্দি উঠো রে, কত সেজদা দিবারি। তারা বলবে এই মুহূর্তে শুধু সেজদায় পড়লাম, এখন উঠায় দিলেন। আল্লাহ বলবেন আরে বান্দা বান্দি এই মুহূর্তে না কতদিন তোমরা সেজদা করেছো জানো নি? তোমরা সুখের দিন কেমনে যায় মানুষ টের পায় না, দুঃখের দিন পোড়ায় না রে। কতদিন সেজদা করেছো? 90 লক্ষ বছর হয়েছে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে সরি। আরো জোরে বলি, নামাজ না পড়লে দিতে পারবে? নামাজ পড়তে হবে, আল্লাহ খুশি হয় সেজদা দিলে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলি, আমার বানের বাবাজিরা রে, 5 ওয়াক্ত নামাজ একত্রে কোনো নবী পড়ে নাই, কোনো উম্মত পড়ে নাই। এক এক ওয়াক্ত এক এক নবী পড়েছি। ফজরের নামাজ ওই সময় বাবা, ওই যে 2 রাকাত ফরজ ফজরের, আদম নবীর দোয়া যখন কবুল হয়েছিল এই সময় ছিল ফজরের সময়, উনি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিলেন। এই জন্য আমার আল্লাহ ফজরের ওই 2 রাকাতকে ফরজ করে দিয়েছি। আরো জোরে বলি, ইব্রাহিম নবী আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন গো, ওই সময় ছিল জোহরের সময়, উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ বলেন আমার ইব্রাহিম 4 রাকাত শুকরিয়াতান নামাজ পড়েছি, এই জন্য আমি আল্লাহ ওই 4 রাকাত জোহরের নামাজকে ফরজ করে দিয়েছি।
বাবাজি নূহ নবীর পানি হয়েছিল, বন্যা হয়েছিল রে। যেদিন পানি শুকিয়ে বাবা নৌকা জমিনে অবতরণ হয়েছিল, জমিনে লেগেছিল, শুকায় গিয়েছিল জমিন। সেদিন নূহ নবী 4 রাকাত, সময়টা ছিল আসরের সময়, শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাতকে আল্লাহকে আমার নূহ পড়েছে, আমি 4 রাকাত আসরে নামাজ ফরজ করে দিয়েছি। দাউদ নবী আসরের পরে কান্না শুরু করে দিলেন, দোয়া কবুল করানোর জন্য কান্না করা শুরু করলেন। কাঁদতে কাঁদতে বাবা মাগরিবের সময় খবর আসলো, দাউদ তোমার দোয়া কবুল করেছি, তোমার দোয়া মঞ্জুর করেছি রে দাউদ। দাউদ নবী তখন শুকরিয়াতান 4 রাকাত নামাজ নিয়ত করেছেন। 2 রাকাত পরে আরেক 2 রাকাত পরে দাঁড়াইছে, পরে 3 রাকাত বাবা দ্বিতীয় সেজদা শেষ করে উনি 4র্থ রাকাতে দাঁড়াবে, কিন্তু দাঁড়াইতে পারে নাই। 3য় রাকাতে বেহুশ হয়ে পড়ে গেছে। 3 রাকাত শেষ করে দাউদ নবী বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পড়িয়া বেহুশ হয়ে পড়ে গেছে, এই জন্য আমি আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিয়েছি। আর জোরে বলি আমার আল্লাহ বলেন হাবিব এশারের নামাজ কোন নবী পড়ে নাই, আপনার উম্মতকে উপহার দিয়ে আপনার উম্মতের শান আমি আল্লাহ বাড়াইছি। এশারের নামাজ আল্লাহ নিজে আমাদেরকে উপহার দিয়ে আমাদের শান মান ইজ্জত বাড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নামাজ পড়ার দরকার আছে তো, যেরকম দরকার আছে নামাজটা পড়বেন। হুজুর আসতেছে, স্লোগান দেন, স্লোগান দেন, হুজুর আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত,